হ্যালো ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো মুর্শিদাবাদ ভবন অর্থাৎ নিউ টাউনে পশ্চিমবঙ্গ সরকার ট্যুরিজমের যে গেস্ট হাউস রিসেন্টলি ওপেন হয়েছে সেইটার রুম তোমরা কিভাবে বুক করবে। খুব অল্প খরচে তোমরা যদি কলকাতায় গিয়ে থাকবো মনে করো, তাহলে এই গেস্ট রুমটা তোমরা বুক করতে পারো। খুব সহজেই মোবাইলের মাধ্যমে তোমরা এই গেস্ট হাউসটা বুক করতে পারবে। গুগলে এসে সার্চ করো মুর্শিদাবাদ ভবন। মুর্শিদাবাদ ভবন সার্চ করলে দেখো মুর্শিদাবাদ ভবন পঞ্চায়েত ট্যুরিজমের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে চলে এসেছে। এরপর তোমাদের কি করতে হবে, এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো মুর্শিদাবাদ ভবনের যে ফটো সেটা এখানে চলে এসেছে। মুর্শিদাবাদ ভবন যেটা আছে অ্যাড্রেস এখানে দেয়া আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেয়া আছে। এবার কি কি সার্ভিস তোমরা এখানে পাবে সেটাও দেখো এখানে ডিটেলসে দেয়া আছে। এরপর নিচে চলে এসো, নিচের দিকে দেখো প্রত্যেকটা রুমের ডিটেলস এখানে দেওয়া আছে। এই যেমন 6 বেডের ডরমিটরি ফিমেল, 6 বেডের ডরমিটরি মেল, পাশে পার নাইট কত টাকা, দেখো 300 টাকা পার নাইট। এখানে যদি ডরমিটরিতে কেউ থাকতে চাও তাহলে 24 ঘন্টার জন্য তাকে 300 টাকা পে করতে হবে, কিন্তু একটা রুমে 6 জন করে থাকতে পারত, শেয়ারিং রুম হবে। আর কি কি ফ্যাসিলিটির মধ্যে পাবে দেখো দেয়া আছে, ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে। রুমের ফটোগুলো দেখো এখানে তোমাদের দেয়া আছে কেমন রুম হবে। এবার অনেক রকমই রুম এখানে তোমরা পেয়ে যাবে, তোমার যেটা সুইটেবল মনে হবে তুমি সেটা এখান থেকে কেটে নিতে পারো। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেট, তুমি কোন তারিখে চেক ইন করবে। আমি সাপোজ 20 তারিখে চেক ইন দিলাম আর 21 তারিখে চেক আউট। এবার কজন চেক ইন করবে তোমরা এখানে সিলেক্ট করতে পারো, সেই অনুযায়ী তোমরা রুম নেবে। আমি একজনই দেখাচ্ছি এখানে। তারপরে সার্চে ক্লিক করলাম। এবার তুমি যে রুমটা বুক করতে চাইছো সেইটার পাশে গিয়ে ক্লিক করো। আমি সাপোজ একা থাকবো, ডরমিটরি 300 টাকা যেটা রুম সেটা আমি নিতে চাই, তাহলে এই ডরমিটরি মেল এই পাশে গিয়ে একজনের এটা আমি সিলেক্ট করলাম। একটা রুম আমার দরকার। তারপরে দেখো পাশে বুক নাও অপশান আছে, এই বুক নাও অপশানে ক্লিক করতে হবে। বুক নাও অপশানে ক্লিক করলেই পাশে তোমার এখানে ক্যান্সেলেশন ডিটেলস আসবে। যদি কোনো কারণে তোমার না যাওয়া হয় তাহলে কত তারিখের মধ্যে তুমি ক্যান্সেল করলে কত % টাকা তোমার কাটা যাবে এখানে তোমার ডিটেলস দেয়া আছে। তারপরে এই পাশে দেখো তোমার মুর্শিদাবাদ ভবন 300 টাকা, তার সঙ্গে 36 টাকা জিএসটি চার্জ নিয়ে টোটাল 336 টাকা তোমাকে পে করতে হবে। এবার দেখো কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ লগ ইনে করলেই তোমাকে মোবাইল নাম্বার চাইবে। তোমার যদি এখানে পোর্টালে আইডি না থাকে তাহলে তুমি গেস্ট হিসাবেও লগ ইন করে এই রুম বুক করতে পারো। আর যদি চাও তুমি এখানে সাইন আপ করে নতুন করে তুমি এখানে অ্যাকাউন্ট বানিয়ে নিয়েও রুম বুক করতে পারো। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট রুম বুক করা দেখাচ্ছি। মোবাইল নাম্বার টাইপ করার পর দেখো এখানে ওটিপি চলে আসবে। এবার মোবাইলে যে ওটিপিটা এসেছে সেটা এখানে টাইপ করে দিন। তারপরে লগ ইনে ক্লিক করো। লগ ইনে ক্লিক করলেই এখানে গেস্ট ডিটেলস, নাম, এজ, ইমেল আইডি, মোবাইল নাম্বার। আমার যেহেতু এটা অলরেডি রেজিস্টার করা আছে সুতরাং আমার এটা অটোমেটিক চলে এসেছে। তোমাদের ক্ষেত্রে এখানে ডিটেলস দিতে হবে, যে কে রুম বুক করছে তার ডিটেলস এখানে দিতে হবে। এবার প্রসিড টু পে ক্লিক করতে হবে। প্রসিড টু পে ক্লিক করলে দেখো পেমেন্ট অপশানে চলে আসবে। তোমার টোটাল 336 টাকা অর্থাৎ 36 টাকা জিএসটি সমেত তোমাকে এখানে পে করতে হচ্ছে। পেমেন্টের বিভিন্ন মেথড আছে, তুমি ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে এখান থেকে পে করতে পারো। এবার যদি কেউ ইউপিআই পে করতে চাও তাহলে ইউপিআই অপশান সিলেক্ট করবে। তারপরে গুগল পে বা ফোনপে কোথায় থেকে তুমি পে করতে চাও সেটা সিলেক্ট করে তার ইউপিআই আইডি দিয়ে প্রসিড করলে তোমার মোবাইলে রিকোয়েস্ট চলে যাবে পেমেন্টের, ওখান থেকে পেমেন্টটা অ্যাকসেপ্ট করে দিলেই তোমার রুম বুকিং হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলে তোমরা কিভাবে যে মুর্শিদাবাদ ভবন নিউ টাউনে যেটা চালু হয়েছে বুক করবে।